কিছুক্ষণ আগেই শেষ হলো মাধ্যমিক 2026 জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান তোমাদের দেখাবো। সঙ্গে দেখাবো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের অপ্রতিরোধ্য কমনের রেকর্ড। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো বিশিষ্ট ভূগোল শিক্ষক সাবজেক্ট এক্সপার্ট শুভঙ্কর দাস স্যারকে। স্যার তোমাদের জন্য আজকের এই সম্পূর্ণ প্রশ্নপত্র সমাধান করে দিয়েছেন। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমার পরীক্ষা কেমন হলো আমাদের লিখে জানাও। প্রথম প্রশ্ন এমসিকিউ বিভাগ ক 1.1। বহির্জাত শক্তির মূল উৎস হলো অপশান খ সৌরশক্তি। 1.2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? ক্রেভাস। অপশান ক। হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি কি? অপশান গ আণবিক নাইট্রোজেন স্তর। তারপর আলপস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো ফন। অপশান ঘ। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। অপশান ক। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ার ভাটা। বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয় কোনটি? 3R পদ্ধতির অন্তর্ভুক্ত নয়। অপশান খ পুনর্বিন্যাস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? অমরাবতী। অপশান গ। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো জাস্কার। অপশান ক। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। অপশান গ। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে? অপশান ঘ জাইদ ফসল। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উপাদান হলো রেল ইঞ্জিন শিল্প। অপশান খ। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে। অপশান ক। উপগ্রহ চিত্রে গভীর অরণ্যের রং যেটা দিয়ে আর কি বোঝানো হয় সেটা হচ্ছে গাঢ় লাল। অপশান ঘ। এবার শুদ্ধ অশুদ্ধ, সত্য মিথ্যা বা ঠিক ভুল কিন্তু নয়। প্রথম যেখানে দেখছি বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে বারখান বলেছেন, শুদ্ধ। পরেরটা মেসোস্ফিয়ারের স্তরে উষ্ণতার বৃদ্ধির সাথে সাথে হয়। উচ্চতার বৃদ্ধির সাথে সাথে হয়, এটা অশুদ্ধ মানে ভুল। জেড বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটা শুদ্ধ। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে, অশুদ্ধ। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, অশুদ্ধ। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি হয়, অশুদ্ধ। তোমরা যারা মনে করছো মা আমরা ঠিক ভুল লিখেছি বা সত্য মিথ্যা লিখেছি আমাদের কি কাটা যাবে? না, যারা শুদ্ধ অশুদ্ধ লিখেছো ঠিক লিখেছো, কিন্তু যদি কেউ ভুলবশত ঠিক ভুল বা সত্য মিথ্যা এই কথাগুলো লিখে আসো তাতেও কিন্তু নাম্বার দেওয়া হবে, তবে আগামী পরীক্ষাতে এরকম করবে না। এবার আসি শূন্যস্থানে। কারা কারা এই ভুল করেছো তারা জানিও, আর আমার কথা শুনে তারা কতটা আশ্বস্ত হলে সেটাও জানিও। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়। এখানে হচ্ছে শূন্যস্থানে হ্রাস হবে। মরু অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজাদা বলে। কোন স্থানের উষ্ণতা, বৃষ্টিপাতের লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। গৌণ জোয়ার 2.4 গৌণ জোয়ারের মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয়। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। তারপর আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বাগার বলে। এবার জৈব বর্জ্যগুলিকে জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বা ভার্মি কম্পোস্টিং, দুটোই ঠিক হবে। এবার একটা দুটো শব্দে উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কিউসেক কিউমেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। মেরু অঞ্চলে থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল লিখলেও হবে, অন্তঃস্রোত লিখলেও হবে। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনিমাটা রোগ হয়? পারদের উপস্থিতিতে। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কূপ নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? করমণ্ডল উপকূলে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা আর কি দেখানো হয়? সমোন্নতি রেখা। এইবার আমাদের রিঅ্যারেঞ্জ ক স্তম্ভ খ স্তম্ভ ডান দিক বাম দিক মেলানো, এটা কিন্তু সঠিকভাবে লেখার নিয়ম দাগ দিয়ে নয়।
এক পাশেরটা সঠিক, মানে উল্টো দিকেরটা সঠিক উত্তর পাশে লিখতে হয়। ছোটনাগপুরের পাশে লিখতে হবে তোমাদের, মানে 2.4.1 ছোটনাগপুর লিখে তার পাশে লিখতে হবে 3 পরেশনাথ পাহাড়। অসম লিখে তার দাগ নাম্বার দিয়ে অসম লিখে তারপরে লিখতে হবে 4 বারদৈচিলা। হিমালয় লিখতে হবে 1 পাইন। আর চিকমাগুর লিখে লিখতে হবে কফি। এটা হচ্ছে সঠিক। এরপর তোমরা দেখে নিচ্ছ এসএ কিউ প্রশ্নগুলি। খতে রয়েছে ছোট প্রশ্ন, এখানে দেখে নাও মহাদেশীয় হিমবাহ মরু সম্প্রসারণের সংজ্ঞা, ক্যাটাবেটিক বায়ু, অন্তর্দেশীয় অভিসৃত অঞ্চল, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ, খাদার আরেওয়া বলতে কি বোঝা যায় এগুলো দেওয়া হয়েছে। মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা, জনঘনত্ব কি, মিলিয়ন শিট বা আরএফ এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো, ভারতের জরিপ সংক্রান্ত সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো দেওয়া হয়েছে তোমরা তারপর দেখে নাও। মাঝারি প্রশ্ন, জিউগান ইয়ারদাংয়ের পার্থক্য, সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য, শিল্প বর্জ্যের উৎস প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, ভারতের পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য, অটোমোবাইল শিল্পের বিকাশ, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্রের পার্থক্য, দূর সংবেদন ব্যবস্থা। আর এরপর বড় প্রশ্ন, দেখো আমরা আমাদের বই থেকে সব প্রশ্ন কমন। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দেখাই যে দেখো বড় প্রশ্ন অথবা সহ A to Z, শুধু বড় প্রশ্ন নয়, সব প্রশ্নই কমন। আমরা জাস্ট পেজ নাম্বারটা লিখিনি, তোমরা বললে সেটাও লিখে দেবো। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 19 নাম্বার পৃষ্ঠাতে আমাদের বইয়ে ছিল। এরপর চলে যাব 65 নাম্বার পৃষ্ঠাতে। 65 নাম্বার পৃষ্ঠাতে দেখো রয়েছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এখানেও তাই দেওয়া হয়েছে, পদ্ধতিগুলি আলোচনা করো। তারপর আমরা চলে যাব সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে 88 নাম্বার পৃষ্ঠায় চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এর মধ্যে পরিচলন বৃষ্টি আমরা চিত্রসহ আলোচনা করেছি, সেটা দেওয়া হয়েছে। এরপর আমরা চলে যাব 98 নাম্বার পৃষ্ঠায় পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা গুরুত্ব, এখানে দেখো জলবায়ুগত প্রভাব আমাদের এখানে হুবহু লেখা, এই অংশটা এসছে 98 নাম্বার পৃষ্ঠায়। চলে যাবে 159 নাম্বার পৃষ্ঠাতে, তোমাদের দেখিয়ে দিই ভারতের জলবায়ু নিয়ন্ত্রকের পরিচয় দাও। ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক সম্পর্কে লিখতে বলা হয়েছে 159 পৃষ্ঠায়। চলে যাবে 186 নাম্বার পৃষ্ঠায়, এখানে রয়েছে চা চাষের অনুকূল পরিবেশ, তোমাদেরও এসছে চা চাষের পরিবেশ। 203 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখে নিই পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, সেম কোশ্চেন। আমরা দেখে নেব 215 নাম্বার পৃষ্ঠায় রয়েছে একদম, দেখো এই যে ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ, প্রথম প্রশ্নটাই সেটাই কিন্তু এখানে এসেছে। তার মানে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে হুবহু কমন। এবার প্রশ্ন, এটা তো 2026-এর বই, তোমাদের জন্য 27-এর বই কবে আসবে? খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, আগামী 3 মাসের মধ্যে মৌলিক লাইব্রেরির তরফ থেকে। বই প্রকাশের আগে ইউটিউবে আমরা সমস্ত তথ্য জানিয়ে দেব। যে কোনো বইয়ের দোকানে, কলকাতা কলেজ স্ট্রিটে, অনলাইনে, সব জায়গায় আমাদের বই পাওয়া যাবে। আর হচ্ছে তারপর রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, কন্যাকুমারিকা, লাদাখ, গোদাবরী, চিল্কা, উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য, বিভিন্ন এখানে দেওয়া হয়েছে। এখানে একটা মজার কথা বলি, অনেক নিন্দুকেরা বলবে এই সাজেশন বই সব দেওয়া তাই কমন আসে। দেখো আমাদের বইয়ের আকৃতি এইটুকু, মাত্র এই কটা পৃষ্ঠা, এইটুকু ছোট্ট বই। তোমার যে পরীক্ষার প্রশ্নপত্র তুমি দেখেছো তার হাফ হচ্ছে আমাদের বই। এই দেখো প্রশ্নপত্রটা 2 ভাগ করলে বইটা ঢেকে যায়। এইটুকু ছোট্ট বই থেকে সমস্ত প্রশ্ন কমন আসে। আর তুমি বলো এইটুকু বইয়ে কি সমস্ত কিছু সিলেবাসের সব কিছু লিখে দেওয়া সম্ভব? বাজার চলতি নোট বইগুলো তোমরা দেখেছো, মোটা মোটা ডিকশনারির মতো, যার দাম 300, 400, 500 টাকা, আর আমাদের বই তোমরা পাচ্ছ মাত্র 100 টাকার মধ্যে। তাহলে পার্থক্য ছিল, আছে, থাকবে। একটা ভালো গাইড প্লাস সাজেশন বই হলো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন। যারা নিন্দা করতো না জেনে, আজকের ভিডিওতে তাদের উত্তর দিলাম। আর যদি হ্যাঁ সত্যি এইটুকু জায়গার মধ্যে আমরা গোটা বইকে তুলে ধরতে পারি, তাহলে সেটা তো আমাদের কৃতিত্ব, কি তাই তো? সবাই ভালো থেকো, আগামী পরীক্ষা সকলের ভালো।